আমরা যারা হানাফি মাযহাবকে অনুসরণ করি, আমরা জুমার নামাজের আগে সুন্নত পড়ি কয় রাকাত? আপনারা যাওয়ার মানুষে পড়েন না মনে হয়। আমরা জুমার নামাজের আগে সুন্নত পড়ি কয় রাকাত? জুমার পরে সুন্নত পড়ি কয় রাকাত? কেউ যদি সারা জীবন না পড়ে আমার কিছু যায় আসে না। কেউ যদি সারা জীবন না পড়ে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন না আমাকে কেন পড়লো না। কিন্তু আমরা যে পড়ি, অথবা আপনি না পড়লেন কিন্তু আপনি বললেন হাদিস নাই, আপনি বললেন হানাফিরা বাপদাদার মতের অনুসরণ করে পড়ে, আপনি বললেন যে সহি হাদিসে নাই, আপনি বললেন এটা ফালতু, আপনি বললেন এটার ভিত্তি নাই, তখন আপনাকে আমার খণ্ডন করতে হবে। যেমন আমি এখন একটা কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন? দেখেছেন কারা? বলেন না দেখেছেন কারা? আরে জুড়ে বলেন না দেখেছেন কারা? এবার আমি একজন সাহাবীর নাম বলি, দেখেন তো চিনেন কিনা। হযরত আলী, চিনেননি? কত বড় সাহাবী! ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। ও আলী, বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ মূসার প্রধান সহযোগী, আল্লাহ মূসা আলাইহিস সালামের ডান হাত বানিয়েছিলেন তার ভাই আলীকে, তার ভাই হারুনকে। ও আলী, বনি ইসরাইলের নবী মূসার কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল, বনি ইসরাইলের নবী মূসার প্রধান সহযোগিতার ডান হাত ছিলেন তার ভাই আলী। ও আলী, তার ভাই হারুন। ও আলী, বনি ইসরাইলের নবী মূসার কাছে হারুনের যে মাকাম ছিল, আমার কাছে আমার ভাই আলীর সে মাকাম। পার্থক্য কি? ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। পার্থক্য হলো আলী মূসার পরে হারুন নবী হয়েছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে নতুন করে নবী হওয়ার আর কোনো সম্ভাবনা, বলেন না আর কোনো সম্ভাবনা। আমাদের ভারত উপমহাদেশে এক মাইয়া ছিল, এর নাম চেরাগ বিবি। এক মহিলা ছিল, এর নাম কি? এই চেরাগ বিবির পোলা গোলাম আহমদ নবী দাবি করেছে, আপনারা জানেন, এদিকে আমি যাচ্ছি না। তাহলে এবার আপনারা বলেন, যে আলী আল্লাহ নবীর এতটা ঘনিষ্ঠ, যে আলী আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমার স্বামী, যে আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, যে আলী ছোট্টবেলায় বাচ্চাদের ভিতর সবার আগে ইসলাম কবুল করেছেন। আচ্ছা, আপনাদেরকে কি মনে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেন নাই? হ্যাঁ, যুবকরা কথা বলেন, জীবনে দেখেন নাই? আচ্ছা বলেন, জুমার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন? হযরত আলী জীবনে দেখেন নাই? বলেন না, হযরত আলী জীবনে দেখেন নাই? দেখছেন না? অনেক বেশি দেখেছেন। যারা হাদিস পান না, আমি তাদেরকে বলবো, শুনেন, পৃথিবীর ইলম শুধু বাংলা বুখারীতে না, পৃথিবীর ইলম শুধু ফেসবুকে না, পৃথিবীর ইলম শুধু ইউটিউবে না, আর পৃথিবীর ইলম শুধু 2-4টা বাংলা চটি বইয়ে না। আমি একটা কিতাবের নাম বলি, অবশ্যই এগুলো বাংলা নাই। এটার নাম হলো ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ লেখা কিতাবুল ফাওয়াইদ। ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ কিতাবুল ফাওয়াইদ হাদিস এনেছেন। ইমাম ইবনুল মুলাক্কিন আল বদরুল মুনির হাদিসকে হাসান বলেছেন। ইমাম ইরাকি তারাহুত তাসরিবে হাদিসকে হাসান বলেছেন। শেখ মুনাবি ফয়জুল কাদির হাদিসকে হাসান বলেছেন। হযরত আলী বলেন, আমি নিজের চোখে দেখেছি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন ওয়া ইয়াজআলু তাসলিমা ইল্লা ফি আখিরিহিন্না। হযরত আলী বলেন, আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নাত পড়েছেন 4 রাকাত, জুমার পরে সুন্নাত পড়েছেন 4 রাকাত, ওয়া ইয়াজআলু তাসলিমা ইল্লা ফি আখিরিহিন্না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4 রাকাত সুন্নাত পড়েছেন তিনি এক সালামে পড়েছেন। এই হাদিস হলো হাসান। হযরত আলী বলেন, আমি দেখেছি নবী জুমার আগে সুন্নাত পড়েছেন 4 রাকাত, নবী জুমার পরে সুন্নাত পড়েছেন 4 রাকাত। এবার আলী বলেন, আমি দেখেছি। এবার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি বলে না নবী পড়েন নাই, মুজাফফর বিন মুহসিন যদি বলে না নবী পড়েন নাই, শেখ নাসিরউদ্দিন আলবানী যদি বলেন নবী পড়েন নাই, ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ যদি বলেন নবী পড়েন নাই, এখন আপনি যদি মনে করেন আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাদিস বেশি বুঝেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে মুজাফফর বিন মুহসিন হাদিস বেশি বুঝেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাদিস বেশি বুঝেছে, ভাই তোর সাথে আমি তর্ক করব না, আমার থেকে 3000 টাকা নিয়ে সোজা পাবনায় গিয়ে মাথার চিকিৎসা করেন। তাহলে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আরে বলে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আরেকটা উদাহরণ দিয়ে আমি সামনে আগাই। আমরা বিতরের নামাজ পড়ি কয় রাকাত?
এক রাকাত কয়, মাই খাইবেন কিন্তু। বলেন আমরা ভিতরের নামাজ পড়ি কয় রাকাত? 3 রাকাত। আমাদের দেশে অনেক ভাই আছে পড়ে কয় রাকাত? 1 রাকাত। সে যদি নাও পড়ে তাও আমার কিছু যায় আসে না। সে যদি সারা রাত 100 রাকাত পড়ে তাও আমার কিছু যায় আসে না। উত্তর খুব সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত বিতির পড়েছেন দেখেছেন কারা? জোরে বলেন, দেখেছেন কারা? এবার শুনুন, আল্লাহ নবী ইসলাম ফরজ নামাজ পড়তেন ঘরে, সুন্নত ওয়াজিব নফল এগুলা পড়তেন। আল্লাহ নবী ফরজ নামাজ পড়তেন মসজিদে, সুন্নত নফল ওয়াজিব মুস্তাহাব এগুলা পড়তেন ঘরে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নির্দেশনা দিয়েছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। আমার উম্মত, তোর ঘরকে কবর বানাইস না। সুন্নত পড়বি ঘরে, নফল পড়বি ঘরে, ওয়াজিব পড়বি ঘরে। আল্লাহ নবী ইসলাম বিতির যেহেতু ওয়াজিব পড়তেন ঘরে, সুন্নত পড়তেন ঘরে, বিতির পড়তেন ঘরে। এবার বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ বেশিরভাগ সময় ঘরে পড়তেন। এবার বলেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় বিতিরের নামাজ ঘরে পড়েছেন, এবার তিনি বিতিরের নামাজ 1 রাকাত পড়লেন নাকি 3 রাকাত পড়লেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না জীবনে দেখেন নাই? আর আসতে বলে কম দেখেছেন না সবার চেয়ে বেশি দেখেছেন? যেহেতু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নবী কাছে অনেক ভালোবাসতেন, আম্মা জান আয়েশা বেশি দেখেছেন। সাহাবাদের পর হলো তাবেঈর যুগ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফের 66 নম্বর পৃষ্ঠায় বাবুন মা ইয়াকরাউ ফিল বিতির পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন। সেখানে সহিহ হাদিস এনেছেন। এক জামাত তাবেঈ গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছেন, বিআই শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আম্মা জান আয়েশা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আপনার ঘরে বিতিরের নামাজ বেশি পড়েছেন, আপনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ কেমনে পড়েছেন? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিতিরের নামাজ পড়েছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফির রাকাতিল উলা মিনাল বিতরি বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফির রাকাতিস সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফির রাকাতিস সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআওযাযাতাইন। আম্মা জান আয়েশা জবাব দিচ্ছেন, আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফির রাকাতিস সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফির রাকাতিস সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআওযাযাতাইন। তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এবার বুঝেন, আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবী প্রথম রাকাতে এই সূরা পড়েছেন, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়েছেন, তৃতীয় রাকাতে এই সূরা পড়েছেন। যুবকরা কান খাড়া করে শুনেন, আল্লাহ নবী আম্মা জান আয়েশা বলেন আমি দেখেছি নবী প্রথম রাকাতে এই সূরা পড়েছেন, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়েছেন, তৃতীয় রাকাতে এই সূরা পড়েছেন। বিতরের নামাজ 1 রাকাত। আবার বুঝক্কা আম্মা জান আয়েশা ভাঙ্গে ভাঙ্গে কইরা প্রথম রাকাতে নবী ও সূরা পড়ছেন, দ্বিতীয় রাকাতে ও সূরা পড়ছেন, তৃতীয় রাকাতে ও সূরা পড়ছেন। বিতরের নামাজ 1 রাকাত। আর কিলা বুঝাইলে বুঝবা? তাহলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আমাদের দেশে যত নামাজ কেন্দ্রিক যত বিতর্ক, সব বিতর্ক বুঝতে হলে আগে আপনার মানদণ্ড দাঁড় করাতে হবে। আমরা বলি আরে নবীর বিশুদ্ধ জামাত জানতে হলে আগে জামাতে সাহাবাকে মানতে হবে। তুমি নবীর নামাজ বিশুদ্ধ জানতে হলে জামাতে সাহাবাকে মানতে হবে। নবীর বিশুদ্ধ রাজনীতি জানতে হলে জামাতে সাহাবাকে মানতে হবে। নবীর রাষ্ট্র পরিচালনা জানতে হলে জামাতে সাহাবাকে মানতে হবে। নবীর অর্থনীতি মানতে হলে জামাতে সাহাবাকে মানতে হবে। নবীকে আদর্শ মানতে হলে জামাতে সাহাবাকে মানতে হবে। যারা নবীকে মানতে যায় জামাতে সাহাবাকে বাদ দিয়ে, তাদের কেবল ইবলিস শয়তান, আল্লাহর জমিনে আর কেউ নয়, আর কেউ নয়। কথা ভালো করে বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? জোরে বলেন না, মাধ্যম কারা? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। তাহলে বোঝা গেল দুনিয়াতে পথ হবে অনেক, দুনিয়াতে মত হবে অনেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন ডানে বামে স্মার্ট ইসলাম তৈরি হবে, মডারেট ইসলাম তৈরি হবে,
আধুনিক ইসলাম তৈরি হবে, ডিজিটাল ইসলাম তৈরি হবে, কত পথ মত ইসলামে তৈরি হবে। এবার প্রশ্ন হলো, আপনি আসল পথ চিনবেন কেমনে, আসল পথ বুঝবেন কেমনে? দেখেন ওই পথে সাহাবায়ে কেরাম আছেন কিনা, দেখেন ওই পথে আবু বকর আছেন কিনা, দেখেন ওই পথে উসমান আছেন কিনা, দেখেন ওই পথে আলী আছেন কিনা, দেখেন ওই পথে সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব আছেন কিনা, ইবনে আব্বাস আছেন কিনা, আনাস ইবনে মালিক আছেন কিনা, আবু হুরায়রা আছেন কিনা। যদি ওই পথের মাথায় সাহাবায়ে কেরামকে দেখা যায়, বুঝবেন ওই পথ সঠিক। আর ওই পথের মাথায় আপনি সাহাবার সমালোচনা পেলেন, ওই পথের মাথায় আপনি সাহাবায়ে কেরাম থেকে কোরআন পাওয়া বেশি বুঝলেন, ওই পথের মাথায় আপনি দিন সাহাবায়ে কেরাম থেকে বেশি বুঝলেন, আল্লাহর জাতের কসম করে বলি সেই পথ কখনো সঠিক পথ হতে পারে না। আমি আরেকটা উদাহরণ দিই, তারা আলো সহজ করে বুঝবেন। আবু দাউদ শরীফের নাম শুনছেন? শোনার কথা, আমাদের সিলেটের মানুষ আপনারা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 101 হিজরিতে। হযরত খুলাফায়ে রাশিদিনের পর ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে বলা হয় খুলাফায়ে রাশিদিনে খামসা। তিনি 101 হিজরিতে ইন্তেকাল করেছেন। মাত্র 1.5 থেকে 2 বছর তিনি আমিরুল মুমিনিন ছিলেন। তো তার আমলে মুসলিম সাম্রাজ্য রক্তারক্তি থেকে অনেক বেঁচে ছিল, এজন্য তাকে খুলাফায়ে রাশিদিনের ভিতর গণ্য করা হয়। তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে এক জামাত বের হয়েছে যারা তাকদীর স্বীকার করে না। আমাদের ইমানে মুফাসসালের একটা পাঠ আছে, ওয়াল কাদরি খাইরিহি, বলেন না ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। আমাদের আকীদা তাকদীরের ভালো মন্দের মালিক কে? জোরে বলেন না, আমাদের আকীদা তাকদীরের ভালো মন্দের মালিক কে? আরে ভাই উচ্চ আওয়াজে বলেন না, আমাদের তাকদীরের ভালো মন্দের মালিক কে? আমরা বিশ্বাস করি তাকদীরের মালিক আল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে এক জামাত বের হয়েছে, এক ফিরকা বের হয়েছে যারা আল্লাহ যে তাকদীরের মালিক এটা স্বীকার করে না, যারা তাকদীর পরিবর্তনের একমাত্র ক্ষমতার অধিকারী যে আল্লাহ এটা তারা স্বীকার করে না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাদেরকে ডাকলেন, চিঠি দিলেন, বললেন তোমরা যে তাকদীরকে মানো না, তোমাদের তাকদীরকে অস্বীকার করার পক্ষে তোমাদের দলিল কি? তোমরা যে তাকদীরকে স্বীকার করো না, তাকদীরকে স্বীকার না করার পক্ষে তোমাদের মূল দলিলটাকে একটু বলো তো। এবার ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে তারা কোরআনের কয়েকটা আয়াত পড়েছে, কি আয়াত পড়েছে সেগুলোর ব্যাখ্যা কি সেদিকে আমি যাচ্ছি না। তারা কোরআনের 8টা 10টা আয়াত পেশ করে বলেছে কোরআনের এই আয়াতের কারণে, এই আয়াতের কারণে, এই আয়াতের কারণে, এই আয়াতের কারণে, এই আয়াতের কারণে আমরা তাকদীরকে স্বীকার করি না। যখন তারা কোরআনুল কারীমের কিছু আয়াত লিখে পাঠিয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তখন তাদের আয়াত ধরে 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 প্রত্যেকটা আয়াতের খণ্ডন করেননি, বরং একটা মূলনীতি দিয়ে তিনি তাদের খণ্ডন করেছেন। সেই মূলনীতিটা কি? তিনি তাদেরকে বলেছেন লাকাদ কারাউ মিনহু মা কারাতুম ওয়া আলিমু মিন তা'ওয়িলিহি মা জাহিলতুম, লাকাদ কারাউ মিনহু মা কারাতুম ওয়া আলিমু মিন তা'ওয়িলিহি মা জাহিলতুম, লাকাদ কারাউ মিনহু মা কারাতুম ওয়া আলিমু মিন তা'ওয়িলিহি মা জাহিলতুম। আরে আহম্মকের দল, তোমরা যে আয়াত পড়ে তাকদীরকে অস্বীকার করতে চাচ্ছ, এই আয়াত তো আবু বকর পড়েছেন, এই আয়াত তো ওমর পড়েছেন, এই আয়াত তো উসমান পড়েছেন, এই আয়াত তো আলী পড়েছেন, এই আয়াত তো উসমান ইবনে মাসউদ পড়েছেন, এই আয়াত তো ইবনে আব্বাস পড়েছেন। আরে শোনো, এই আয়াতগুলোতে যদি তাকদীর অস্বীকার করার কথা থাকতো তাহলে এই আয়াতগুলো পড়ে তাকদীর সবার আগে অস্বীকার করতেন সাহাবায়ে কেরাম। এই আয়াতগুলো পড়ার পরও সাহাবায়ে কেরাম যেহেতু তাকদীরকে অস্বীকার করেন নাই, এই আয়াত পড়ার পরও যদি সাহাবায়ে কেরাম যেহেতু তাকদীরকে স্বীকার করেছেন, এই আয়াত পড়ার পরও যেহেতু তাকদীরকে সাহাবায়ে কেরাম অস্বীকার করেন নাই, তাহলে বোঝা গেল এই আয়াতে তাকদীরকে অস্বীকার করার কিচ্ছু নাই। তাহলে এই আয়াতে তাকদীর অস্বীকার করার কথা আছে কিনা, এটার ক্ষেত্রে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ মানদণ্ড বানিয়েছেন হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে। সুতরাং শুনেন, আমার নবী যেই পথ দেখিয়ে গিয়েছেন, আমার সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা যেই পথের সন্ধান পেয়েছি, ওই পথ হলো জান্নাতের পথ, ওই পথ হলো সোজা পথ। এবার রাজনীতির নামে আপনার নেতা যদি আপনাকে এমন পথ দেখায় যেই পথ মদিনার দিকে যায় না, যেই পথ গারে হেরার দিকে যায় না, যেই পথ আলিয়াউমা আকমালতু লাকুম দ্বীনের দিকে যায় না, যেই পথ রাদিতু বিল্লাহি রাব্বানের দিকে যায় না, আপনার নেতা যদি রাজনীতির নামে আপনাকে এমন পথ দেখায় যেই পথ ভারতের দিকে যায়, আপনার নেতা যদি রাজনীতির নামে আপনাকে এমন পথ দেখায় যেই পথ আমেরিকার দিকে যায়, আপনার নেতা যদি রাজনীতির নামে আপনাকে এমন পথ দেখায় যেই পথ আপনাকে রাশিয়ার দিকে যায়, না, কোন মুসলমান ভারতের পথের অনুসন্ধান করতে পারে না, আমেরিকার পথের অনুসন্ধান করতে পারে না, রাশিয়ার পথের অনুসরণ করতে পারে না। মুসলমান সরওয়ারে দো আলমের আদর্শের বাইরে এক চুলও যেতে পারে না, পারে না, পারে না। শুনেন, আমাদেরকে সব ক্ষেত্রে অনুসরণ করতে হবে সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা
আল্লাহ তাআলা আমার নবীকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে, পথের সন্ধান দিয়ে। আমার নবী পথের সন্ধান দিয়েছেন সব ক্ষেত্রে। কেমনে হাঁটবো আমার নবী সন্ধান দিয়েছেন, কেমনে খাবো আমার নবী সন্ধান দিয়েছেন, কেমনে ইস্তেঞ্জা করবো আমার নবী সন্ধান দিয়েছেন, কেমনে ঘুমাবো আমার নবী শিখিয়েছেন, কেমনে রাষ্ট্র পরিচালনা করবো আমার নবী শিখিয়েছেন, কেমনে সমাজ চালাবো আমার নবী শিখিয়েছেন, কেমনে সংসদ চালাবো আমার নবী শিখিয়েছেন, কেমনে বিচার করবো আমার নবী শিখিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমার নবী ঘর থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, আমার নবী ঘর থেকে নিয়ে সংসদ পরিচালনা করা পর্যন্ত, আমার নবী ঘর থেকে নিয়ে বিচার ব্যবস্থা করা পর্যন্ত সব আমাদের নবী আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আমেরিকা থেকে শিখতে হবে না, ভারতের থেকে শিখতে হবে না, রাশিয়ার থেকে শিখতে হবে না। আমার নবী আদর্শের বাইরে আমরা এক চুল যেতে চাই না। এবার একটা জিনিস ভালো করে বুঝেন, এই পয়েন্টটা বুঝলে আমার পরের কথাটা বোঝা সহজ হবে। আজকে দেখবেন, মনোযোগ মুসলমান, আজকে দেখবেন আমাদের কাছে আমেরিকা, আমাদের কাছে মোদি, আমাদের কাছে নেতানিয়াহু, আমাদের কাছে জাতিসংঘ মানবতার সবক নিয়ে আসে। শুনেন, আফগানিস্তানে হাজার হাজার মুসলমানকে খুন করা হয়, ফিলিপাইনে মুসলমানদেরকে খুন করা হয়, মায়ানমারে মুসলমানদেরকে খুন করা হয়, ফিলিস্তিনে আমার মুসলমানদের রক্ত বইয়ে দেওয়া হয়, কাশ্মীরে আমার মুসলমানদেরকে খুন করা হয়, গুজরাটে আমার মুসলমানদেরকে খুন করা হয়, দিল্লিতে আমার মুসলমানদেরকে খুন করা হয়, বসনিয়া চেচনিয়া হার্জেগোভিনায় আমার মুসলমানদেরকে খুন করা হয়, উইগুরে আমার মুসলমানদেরকে খুন করা হয়, ইয়ামানে আমার মুসলমানদেরকে হত্যা করা হয়, ইরাকে আমার মুসলমানদেরকে হত্যা করা হয়। যখন লক্ষ লক্ষ মুসলমানকে খুন করা হয়, যখন লক্ষ লক্ষ মুসলমান শিশুকে হত্যা করা হয়, যখন লক্ষ লক্ষ মুসলমান নারীকে হত্যা করা হয়, তখন কিন্তু তাদেরকে মানবতার কোনো সবক দিতে শুনবেন না। আচ্ছা, আপনারা বলেন, আমাদের দেশ থেকে যে আমরা লেডি ফেরাউন্ডে ভাগাইলাম, আমাদের দেশ থেকে আমরা লেডি ফেরাউন্ডে ভাগাই নাই? ভাগাইছি। এই ফেরাউনদের রাজনীতি বাংলাদেশে আর চলবে না ইনশাআল্লাহ। ওই ভারতের 5টা গোলামদের এই দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে বসে এই দেশকে যারা ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করবে, বাংলাদেশের শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে বাদ দিয়ে যারা হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস চালুর ষড়যন্ত্র করবে, এই দেশকে বিনা ভোটে ক্ষমতায় বসে যারা নরেন্দ্র মোদীর কাছে এই দেশ বিক্রি করার ষড়যন্ত্র করবে, আল্লাহর জাতের কসম করে বলি, 14 কোটি মুসলমান প্রস্তুত আছে ওই ভারতের দালালদের হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ। শোনেন, আমরা পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পাই না। আপনারা ভয় পান? আর আসতে বলেন, এই ভারতকে কি আমরা ডরাই? যুবকরা জুড়ে, এখন তারা আওয়ামী লীগ নাই, ভয় পান কেন? আওয়ামী লীগ তো পালানোর 5 মাস হয়ে গেছে। আওয়ামী লীগের আমলে তো আমরা ভারতকে ডরাই নাই। ডরাইছি? আমরা ভারতকে ডরাই? ওরে মা রে মা, পাগল হয়ে গেছে এরা, বুঝেন না? ওমা, আমাদের দেশ নাকি দখল করবে, দেখতেছেন না? আমরা ছোটবেলায় শুনছি যে কুত্তা পাগল হয় ভাদ্র মাসে। শোনেন নাই? ভাদ্র মাসে কুত্তা পাগল হয়। কুত্তা পাগল হলে মানুষের কামড়ায়। ছোটবেলায় দেখেছি আমাদের বাচ্চা যারা ভাদ্র মাসে যখন মসজিদে ফজরের নামাজ পড়তে যাইতো, হাতে একটা লাঠি নিয়ে যাইতো, হাতে একটা বটি নিয়ে যাইতো। কারণ আমরা শুনেছি ভাদ্র মাসের কুত্তা যদি পায়ে কামড় দেয়, মাথায় বাচ্চা হয়, মানুষ লাফালাফি করে। ও মা, আমাদের দেশের সব মানুষ মিলে লেডি ফেরাউন্ডে পরাজিত করে দেশ চালা করলো। আমরা সারা দেশের মানুষ খুশি, ভারতের গুমানা হয়ে গেছে। এই যে ভারতের হারবাল ঔষধ বিক্রেতা, ওই যে ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে যেভাবে মানুষ পাগল হয়, ভারতের মলম বিক্রেতা, হারবাল ঔষধ বিক্রেতা যে কয়েকটা সাংবাদিক আছে, মনে হচ্ছে তাদের ঘুম হচ্ছে না। এ ভাই ভাই, তুই খবর পড়বি, চেয়ারে বই আরামে পড়। ওই ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মানুষ যেভাবে দৌড়ায়, একবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়। আর বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ দখল করবে। আমরা বলেছি, শুনেন, আপনারা আমাদের দেশে আসতে চাচ্ছেন, ওয়েলকাম, ওয়েলকাম। রেডি আছেন না ইনশাআল্লাহ? আমরা 14 কোটি বাঙালি মুসলমান, বাংলাদেশে মুসলমান 14 কোটি কেচি নিয়ে রেডি আছি। দাদারা জাফলং দিয়ে আসবেন, তাহিরপুর দিয়ে আসবেন, সুতারকান্দি দিয়ে আসবেন, আখাউড়া দিয়ে আসবেন, মৌলভীবাজার দিয়ে আসবেন, জকিগঞ্জ দিয়ে আসবেন, যেদিক থেকে আসবেন। শাহজালালের রুহানি সন্তানরা রেডি আছে। আপনাদেরকে আপ্যায়ন করার মতো আমাদের কিছুই নাই। আপনারা আসবেন, দরে দরে ফ্রি মুসলমানি করব, আর কোনো ঔষধ লাগবে না। শোনেন,
ভারতের আধিপত্যবাদের দিন এই দেশে শেষ হয়ে চলে আসছে। শোনেন, ভারত যদি আমাদের মানচিত্রের দিকে হাত বাড়ায়, ভারত যদি এই 14 কোটি মুসলমানের আবাসভূমি বাংলাদেশের দিকে হাত বাড়ায়, ইনশাআল্লাহ সরওয়ার দু আলমের 14 কোটি মুসলমান প্রস্তুত দিল্লির লাল কেল্লা পর্যন্ত কালেমার পতাকা ওড়ানোর জন্য। আবার লড়াই হবে ইনশাআল্লাহ। এই ভারতের সাথে খেলার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? পৃথিবীর কোন আমেরিকার 20 দাঁত যেমন আফগানিস্তানের তালেবান ভেঙে দিয়েছে, বাশার আল আসাদের 20 দাঁত যেমন সিরিয়ার মুজাহিদরা ভেঙে দিয়েছে, ওই ভারতের কালো হাত ভেঙে দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? পৃথিবীর কোন পরাশক্তিকে আমরা ভয় পাই? পৃথিবীর কোন পরাশক্তি, আমার নবী তো ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। সুবহানাল্লাহ পড়েন, বাইরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, যে দুই দলে যারা যোগ দিবে, যে দুই বাহিনীতে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আরে কিপটামি করেন রে ভাই, জয় বাংলা 5 মাস আগে কইতা জাবাত কইলে গোবিন্দ কইতে শোনা যাইত, মাত্র এক কাপ লাল চা খাইয়া, তাও আর কোনটা নাই। অথবা বেশির চেয়ে বেশি একটা 100 টাকার নোট পাইছেন, এর তো বেশি আর কোনটা নাই। তাহলে বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, এই দুই দলে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এই দুই দল কারা? এই দুই জামাত কারা? এক জামাত হলো ইসাবাতুন তাগজু ফিল হিন্দ। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হিন্দুস্তানের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মুসলমান যে বাহিনী লড়াই করবে, ওই বাহিনীতে যে সকল মুসলমান অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। ভারত যদি আমাদের দেশ থেকে হাত বাড়ায়, ওই ভারতের আধিপত্যবাদী হিন্দুত্ব শক্তিকে চূড়ান্ত ধ্বংস করে দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য সুনামগঞ্জের যুবকরা প্রস্তুত আছে না ইনশাআল্লাহ? সাহস কত দেখেন! ওই আমগো দেশ নাকি তাগো বাপর দেশ। আল্লাহ শুনেন, গত 52 বছর থেকে নানা আগ্রাসন তারা আমাদের দেশে চালিয়ে আসছিল। গত 15 বছর বিনা ভোটে ক্ষমতায় বসাই দিছে। পৃথিবীতে কেউ শুনছে না যে দিনের ভোট রাতে হয়, বাংলাদেশ হয়েছে না? বিনা ভোটে গেছে, দিনের ভোট রাতে করে গেছে, কখনো নিজেরা ভোট করে ক্ষমতায় গেছে। এই 15-16 বছর থেকে যে জালেম আমাদের মাথার উপর ছিল, আমরা পরাজিত করেছি। এখন পরাজিত করে আমাদের কাজ শেষ না। কি কাজ? আসেন আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। আর কি দিয়ে পাঠিয়েছেন? ওয়াদিনিল হক। মনোযোগ, ওয়াদিনিল হক। আর একটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন যুবকরা, সেই সত্য ধর্মের নাম ইসলাম। আর আস্তে বলেন, সেই সত্য ধর্মের নাম ইসলাম। শুনেন, ইসলাম আসার পর পৃথিবীতে ধর্ম আছে অনেক, আছে না? হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, খ্রিস্ট ধর্ম আছে। পৃথিবীতে ধর্ম অনেক আছে। ধর্ম পালনের স্বাধীনতা যার যার, সে যার যার ধর্ম যার যার জায়গায় পালন করবে। আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো বাধা নাই। তুই তোর হিন্দু ধর্ম পালন কর, আমার সমস্যা নাই। তুই তোর বৌদ্ধ ধর্ম পালন কর, আমার সমস্যা নাই। তুই ইহুদি ধর্ম পালন কর, আমার সমস্যা নাই। তুই খ্রিস্ট ধর্ম পালন কর, আমার সমস্যা নাই। আপনি যেই ধর্ম ইচ্ছা পালন করেন, ধর্ম পালনের স্বাধীনতা আছে। কিন্তু মুসলমান আকীদা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, অকাট্য ঈমান রাখতে হবে। হিন্দু ধর্ম সত্য না, ইহুদি ধর্ম সত্য না, খ্রিস্ট ধর্ম সত্য না, বৌদ্ধ ধর্ম সত্য না, সেকুলারিজম সত্য না, সোশ্যালিজম সত্য না, ন্যাশনালিজম সত্য না, তোমার ডেমোক্রেসি সত্য না। আপনাকে আকীদা রাখতে হবে। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আপনাকে আকীদা রাখতে হবে। দ্বীন হক। পৃথিবীতে সত্য ধর্ম একটা, সেটার নাম ইসলাম। বলেন না, পৃথিবীতে সত্য ধর্ম একটা, সেটার নাম ইসলাম। বলেন না, পৃথিবীতে সত্য ধর্ম একটা, সেটার নাম ইসলাম। শুনেন, সংখ্যালঘুদের অধিকার নিয়ে আমি দুটা কথা বলি, তারপর সামনে আগাচ্ছি। সংখ্যালঘু মানেই আমাদের বাংলাদেশে মুসলমান সংখ্যা গরিষ্ঠ,
মুসলমান হলো 92%, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা সংখ্যায় কম, তারা হলো সংখ্যা লঘু। এর বিপরীত আপনি ভারতে যান, ভারতে মুসলমান সংখ্যা লঘু, সংখ্যায় কম, হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ, সংখ্যায় বেশি। আপনি দেখেন পৃথিবীতে মুসলিম কান্ট্রি যেগুলো আছে, পৃথিবীতে মুসলিম রাষ্ট্র যেগুলো আছে, মুসলিম রাষ্ট্র যেই পরিমাণ বিধর্মীদের, যেই পরিমাণ সংখ্যালঘুদের অধিকার দিয়েছে, মুসলিম রাষ্ট্রগুলো যেই পরিমাণ বিধর্মীদের অধিকার রক্ষা করেছে, পৃথিবীর কোনো রাষ্ট্র ততটা করতে পারে নাই। আপনি আমাদের পাশাপাশি দুই দেশ দেখেন, একটা হলো আমাদের দাদাদের দেশ, আর হলো আমাদের দেশ। আমাদের দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, ওখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেখানের অবস্থা দেখেন। আমাদের বাবরি মসজিদ তারা ভেঙ্গে মন্দির বানিয়েছে, আমাদের অসংখ্য মসজিদ তারা ভেঙ্গে দিয়েছে, আমাদের অসংখ্য মাদ্রাসা তারা ভেঙ্গে দিয়েছে। গুজরাটে, ওই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে হাজার হাজার মুসলমানকে খুন করেছে। কাশ্মীরে মুসলমানদেরকে খুন করা হচ্ছে, আসামে করা হয়েছে, দিল্লিতে করা হয়েছে, আপনার সিকিমে করা হয়েছে, হায়দ্রাবাদে করা হয়েছে। পুরো ভারতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, আর হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে শহর মসজিদ ভাঙ্গা হচ্ছে, মাজার ভাঙ্গা হচ্ছে, ইবাদতখানা আপনার মুসলমানদেরকে জুলুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, দায়ীদেরকে জেলে ভরা হচ্ছে। এর বিপরীত আপনারা বাংলাদেশে দেখেন, 5ই আগস্ট যখন হাসিনার পতন হলো, 5ই আগস্টে যখন লেডি ফেরাউন বাংলাদেশ থেকে তার দাদার বাড়ি ভারতে পালিয়ে গেল, আপনারা আল্লাহকে হাজির নাজির করে বলেন 5ই আগস্টের পর সুনামগঞ্জের কোন মন্দিরে মুসলমানরা আক্রমণ করেছে না? রাস্তে বলেন। হিন্দুদের কোন ব্যবসা প্রতিষ্ঠান মুসলমান লুট করেছে? হিন্দুদের কোন বাড়িঘর মুসলমান দখল করেছে? ভয়েস অফ আমেরিকা রিপোর্ট করেছে 5ই আগস্টের আগে বাংলাদেশ হিন্দুরা যতটা নিরাপদ ছিল এখন তার চেয়ে বেশি নিরাপদ আছে। প্রশ্ন হলো, হিন্দুরা আগের থেকে তো বেশি নিরাপদ আছে, তারপর ভারতের মাথা গরম হইল কেন? তারপর ভারতের গুম হালাম হইল কেন? কারণ তারা চেয়েছিল এই দেশকে তাদের অঙ্গরাজ্য বানাতে। ইনশাআল্লাহ 14 কোটি মুসলমান যতদিন বাংলাদেশে থাকবে, এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে দেওয়া হবে না, হবে না, হবে না। শুনেন, জাতিগত একটা পার্থক্য আপনারা বুঝেন। পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি হলো ভারতীয়। কেমনে বলি শুনেন, আমাদের সুনামগঞ্জে গরিব মানুষ আছে না? আপনারা বিরক্ত হয়ে গেছেন? আমার তো বাদ শুরুই হয় না এখনো। বলেন, আপনাদের সুনামগঞ্জে দরিদ্র মানুষ আছে না? আচ্ছা বলেন, আপনাদের সুনামগঞ্জে, আমাদের সিলেটে, আমাদের বাংলাদেশে এমন একজন দরিদ্র মানুষ পাবেন না যে খোলা মাঠে পায়খানা করে। এমন একজন দরিদ্র মানুষ পাবেন না যার ঘরের পাশে টয়লেট নাই। সে যদি কিছু না পায়, অন্তত একটা বস্তা দিয়ে হলেও টয়লেট নির্মাণ করে। আর কিছু না পাক, একটা শাড়ি কাপড় দিয়ে হলেও টয়লেট নির্মাণ করে। আর কিছু না পাক, অন্তত একটা কলা গাছের পাতা দিয়ে হলেও টয়লেট নির্মাণ করে। অর্থাৎ আমাদের দেশের মানুষ খোলা মাঠে পায়খানা করে না, রাস্তার পাশে লোকলজ্জার মানে মানুষের বেশরম হয়ে রাস্তার পাশে টয়লেট করে না। আপনি যদি কলকাতা থেকে ট্রেনে দিল্লিতে যান, তাহলে কলকাতা থেকে ট্রেনে দিল্লিতে যাওয়ার পথে আপনি ফজরের সময় যদি ট্রেনের দরজা তুলেন, ট্রেনের দরজা খুলে যদি আপনি থাকান, পায়খানার গন্ধে আপনি থাকতে পারবেন না। দেখবেন দলে দলে মানুষ রাস্তার পাশে খোলা মাঠে পায়খানা করতেছে। তারা জাতিগতভাবে অসভ্য, তারা জাতিগতভাবে গরুর মুত খায়, তারা জাতিগতভাবে গরুর গোবর খায়। আমরা জাতিগতভাবে গরুর দুধ খাই, আমরা জাতিগতভাবে গরুর মগজ খাই, আমরা জাতিগতভাবে গরুর গুস্ত খাই, আমরা জাতিগতভাবে গরুর হাড্ডি খাই। আরে বেটা, তুই গরুর মুত খেয়ে আর গরুর গোবর খেয়ে যারা গরুর মগজ খায়, তাদের দেশ দখলের স্বপ্ন দেখো, সাহস তো কম না? এই যুবকরা রেডি আছেন তো সবাই ইনশাআল্লাহ? দেখেন, গত 15 বছর যারা আমাদেরকে খেলার জন্য ডাকতো তারা কিন্তু চলে গেছে। খেলা প্রথম রাউন্ডেই শেষ, সব ভারতে চলে গেছে। এবার যদি ভারত আমাদের সাথে চূড়ান্ত খেলা খেলতে চায়, ভারতের সাথে চূড়ান্ত খেলার জন্য যুবকরা রেডি আছে না ইনশাআল্লাহ? পৃথিবীর কোন আধিপত্যবাদকে আমরা ভয় পাই? আসেন, ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীন হক। শুনেন, ইসলাম যদি অস্ত্র দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, তীর দেখিয়ে, বন্দুক দেখিয়ে বিধর্মীদেরকে মুসলমান বানানোর শিক্ষা দিত, ভারতের ক্ষমতায় আমরা 700 বছর ছিলাম, ওই 700 বছর প্রত্যেক দিন যদি অস্ত্র দেখিয়ে এক একজন কাফেরকে মুসলমান বানাইতাম, হিন্দু থাকতো না। তার ধর্ম পালনের তার স্বাধীনতা আছে, কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে, আমাদের আকীদা রাখতে হবে, আমাদের ঈমান রাখতে হবে। পৃথিবীতে দ্বীন হক, পৃথিবীতে সত্য ধর্ম মাত্র একটা, সেই সত্য ধর্মের নাম একমাত্র হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। আর কি দিয়ে পাঠিয়েছেন? ওয়াদিনিল হক। তিনি আল্লাহ তার রাসূলকে একটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন।
এবার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা সত্য ধর্ম দিয়ে কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা সত্য ধর্ম দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এজন্য দুনিয়াতে পাঠান নাই যে আপনি শুক্রবার প্রত্যেক জুমাবারে মসজিদে গরম জিলাপি খাবেন, প্রত্যেক শুক্রবারে আখনি খাবেন, প্রত্যেক শুক্রবারে খিচুড়ি খাবেন, শাহজালালের মাজারে গিয়ে উরুস করবেন, শাহপুরানের মাজারে গিয়ে উরুস করবেন, বিভিন্ন ওলি আল্লাহর কবরে গিয়ে মোমবাতি জ্বালাবেন। না, আল্লাহ তাআলা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন হক দিয়ে, সত্য ধর্ম দিয়ে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? দ্বীন হক দিয়ে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এজন্যই দুনিয়াতে পাঠিয়েছেন। সত্য ধর্ম ইসলাম দিয়ে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর লক্ষ্য হলো, পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা যে সকল লক্ষ্য এবং উদ্দেশ্যকে দিয়ে তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে দ্বীন হক দিয়ে পাঠিয়েছেন, সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। দুনিয়াতে সব কিছুর উপর ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ তার নবীকে দ্বীন হক দিয়ে পাঠিয়েছেন। আপনার ব্যক্তি জীবনে ইসলাম বিজয় থাকবে, আপনার পারিবারিক জীবনে ইসলাম বিজয় থাকবে, আপনার রাজনৈতিক জীবনে ইসলাম বিজয় থাকবে, আপনার ব্যবসায়িক জীবনে ইসলাম বিজয় থাকবে, আপনার সংসদে ইসলাম বিজয় থাকবে, আপনার অর্থনীতিতে ইসলাম বিজয় থাকবে, আপনার রাষ্ট্রে ইসলাম বিজয় থাকবে, আপনার বিচার ব্যবস্থায় ইসলাম বিজয় থাকবে, আপনার সিটি কর্পোরেশনে ইসলাম বিজয় থাকবে, আপনার উপজেলা পরিষদে ইসলাম বিজয় থাকবে, আপনার ইউনিয়ন পরিষদে ইসলাম বিজয় থাকবে, আপনার ঘরে যেমন ইসলাম থাকবে, রাষ্ট্রের শীর্ষ পর্যায় পর্যন্ত ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ তাআলা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আপনি সংসদ চালাচ্ছেন, সংসদে বিজয় থাকবে ইসলাম। আপনি রাষ্ট্র চালাচ্ছেন, রাষ্ট্রে বিজয় থাকবে ইসলাম। আপনি অর্থনীতি পরিচালনা করেছেন, অর্থনীতিতে বিজয় থাকবে ইসলাম। আপনি বিচার ব্যবস্থা বিচার করছেন, বিচার ব্যবস্থায় বিজয় থাকবে ইসলাম। আপনি ইউনিয়ন পরিষদ চালাচ্ছেন, ইউনিয়ন পরিষদে বিজয় থাকবে ইসলাম। আপনি সিটি কর্পোরেশন চালাচ্ছেন, সিটি কর্পোরেশনে বিজয় থাকবে ইসলাম। কোন ক্ষেত্রে কোন জায়গায় মানুষের তন্ত্র মন্ত্র থাকবে না, সব জায়গায় বিজয়ী থাকবে। বলেন না, সব জায়গায় বিজয়ী থাকবে। এবার বলেন, আমাদের সব জায়গায় ইসলাম আছে? নাই। আমাদের বিচার ব্যবস্থা ইসলাম আছে? নাই। আমাদের বিচার ব্যবস্থা, ইসলামের বিচার ব্যবস্থা 3 প্রকার। বলেন, ইসলামের দণ্ডবিধি কয় প্রকার? হেরানো গেছেন নি? একটু জুড়ে বলেন, ইসলামের দণ্ডবিধি কয় প্রকার? 3 প্রকার। আমার সাথে বলেন, হুদুদ। সবাই বলেন হুদুদ। বলেন না, হুদুদ, কিসাস, তাজিরাত। দেখেন, ইসলাম দণ্ডবিধি দিয়েছে, আপনি চুরি করবেন। দেখেন আমাদের দেশে কি পরিমাণ চোর আছে এখন। গতকাল পত্রিকা নিউজ করলো, আমাদের বাংলাদেশে এক দরবেশ ছিল, যিনি আমাদেরকে সহিহ হাদিস শিখাতেন। যিনি আমাদেরকে কি করতেন? সহিহ হাদিস শিখাতেন। উনি গত 15 বছরে মাত্র 53,000 কোটি টাকা চুরি করেছেন। 53,000 কোটি টাকা যদি আপনি ট্রাক দিয়ে নিতে হয়, তাহলে কতটা ট্রাক লাগবে আপনি হিসাব করেন। দেখেন, আমাদের দেশে 52 বছর হয়েছে, ক্ষমতার পরিবর্তন তো একবার হলো না, নেতার পরিবর্তন তো একবার হলো না, চেয়ারের পরিবর্তন তো একবার হলো না, আন্দোলন তো একবার হলো না, জীবন দেওয়া তো একবার হলো না, রাজপথ রক্তে রঞ্জিত হওয়া তো একবার হলো না। এতবার আন্দোলন হলো, এত মানুষ জীবন দিল, এত মানুষ জীবন দিল, এত মানুষ আহত হলো। 52 বছরে কতবার মানুষ জীবন দিল, কতবার রক্ত দিল। চুরি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, টাকা পাচার বন্ধ হয় নাই, উন্নয়ন নামে রোডের বদলে বাস দেওয়া বন্ধ হয় নাই। আমি তো আল্লাহর জাতের কসম করে বলি, মাত্র 3 মাসের জন্য আল্লাহ কোরআন বাস্তবায়ন করেন, সব বন্ধ হয়ে যাবে। মাত্র 3 মাসের জন্য বাস্তবায়ন করেন, সব বন্ধ হয়ে যাবে। কিন্তু সমস্যা হয়েছে কোন জায়গায়? আমাদেরকে তারা শিখিয়েছে আল্লাহর কোরআন আসছে শুধু তাবিজ দেওয়ার জন্য। আমাদেরকে তারা শিখিয়েছে ইসলাম এসেছে শুধু ঝাড়ফুঁক করার জন্য। কোরআন এসেছে, কোরআন দিয়ে তাবিজ দেওয়াও জায়েজ, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করাও জায়েজ। কিন্তু কোরআন আসার একমাত্র কারণ শুধু তাবিজ দেওয়া না, কোরআন দেওয়ার শুধু একমাত্র কারণ শুধু ঝাড়ফুঁক করা না। কোরআন এসেছে ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, কোরআনের মাধ্যমে চলার জন্যই কোরআন এসেছে। গণতন্ত্র, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, ডেমোক্রেসি, এগুলো দিয়ে চলার জন্য কোরআন আসে নাই। এবার বলেন, শেষ কথা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আমাদের দেশের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, আমাদের দেশের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চলো, এটা আমরা চাই কি চাই না?
কারা কারা চান দেখে একটু হাত তুলি তো। আমাদের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক, আপনারা চান কি চান না? যুবকদেরকে বলি 2024-এর জুলাই আগস্টে আমাদের অভ্যুত্থান অর্ধেক হয়েছে। এই অর্ধেক অভ্যুত্থান দিয়ে আমরা ভারতকে পরাজিত করেছি। সামনে ইনশাআল্লাহ প্রস্তুতি নেন, চূড়ান্ত বিপ্লবের সময় আসছে, চূড়ান্ত গণ অভ্যুত্থানের সময় আসছে। ইনশাআল্লাহ সামনে চূড়ান্ত বিপ্লব হবে। সেই চূড়ান্ত বিপ্লব দিয়ে বাংলাদেশের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআন বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সব ইসলামী রাজনীতিবিদ, আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা সুখবর দিয়ে যাই, বাংলাদেশের সব ঘরানার ইসলামী দল, সব ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয়ে যদি আপনাদেরকে ডাক দেন, 52 বছরের সোনার বাংলাদেশ দেখেছেন, ডিজিটাল বাংলাদেশ দেখেছেন, রূপার বাংলাদেশ দেখেছেন, স্মার্ট বাংলাদেশ দেখেছেন, আধুনিক বাংলাদেশ দেখেছেন, কত বাংলাদেশ দেখেছেন। খুন তো বন্ধ হলো না, কত বাংলাদেশ তো দেখলেন। চাঁদাবাজি তো বন্ধ হলো না, কত 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 বাংলাদেশ দেখলেন। ধর্ষণ বন্ধ হলো না, কত বাংলাদেশ দেখলেন। টেন্ডারবাজি বন্ধ হলো না, কত বাংলাদেশ দেখলেন। দুর্নীতি বন্ধ হলো না, কত বাংলাদেশ দেখলেন। টাকার বাংলাদেশ বন্ধ হলো না। এবার সব ইসলামী নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে যদি আপনাদেরকে ডাক দেন যে সব বাংলাদেশের খেলা শেষ, এবার ইসলামের বাংলাদেশ গড়ব, এবার কোরআনের বাংলাদেশ গড়ব, এবার সরওয়ারে দু আলমের আদর্শের বাংলাদেশ গড়ব, সুনামগঞ্জের মুসলমান বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গড়ার জন্য সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআনের বাংলাদেশ গড়ার মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। দেখেন আমার নবী পূর্ণাঙ্গ জিন নিয়ে এসেছেন। আপনার অন্তরে কি কখনো এই কথা একবার জাগ্রত হয় না? আপনার মনে কি কখনো এই কথা একবার আসে না যে ডিজিটাল বাংলাদেশ তো দেখলাম, ডিজিটাল বাংলাদেশের নামে সালমান এফ রহমান 53 কোটি টাকা চুরি করে নিয়ে গেল। ডিজিটাল বাংলাদেশের নামে সালাম পুরা ইসলামী ব্যাংক লুটতরাজ করে নিল। ডিজিটাল বাংলাদেশের নামে এক পরিবার 15 বছর বাংলাদেশের সব কিছু বিদেশে নিয়ে গেল। শুনেন, ইসলাম যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে, টাকা চুরি করলেই শেষ। আপনি দেখেন আমাদের দেশে এরা কোরআনকে ভয় পায় কেন জানেন? এরা তো সব সুর, এরা সব কি? ইসলাম দেখেন চোরের শাস্তি বলে নাই যে ঘুষি মারো, বা ঘুষি মারছেন কালকে শেষ। ইসলাম বলে নাই চোরের শাস্তি লাত্তি মারো, লাত্তি মারছেন শেষ। ইসলাম বলে নাই জেলে রাখো, জেল থেকে বেরোলে মানুষ ভুলে যায়। ইসলাম চোরের শাস্তি কি দিয়েছে? রাষ্ট্রের চাল টাকা চুরি করবা, গম চুরি করবা, টাকা চুরি করবা, অস্ত্র চুরি করবা, মানুষের ব্যাংক থেকে টাকা চুরি করবা। ইসলাম বলে হুমা, কোনো কথা নাই, কবজি পর্যন্ত হাত কেটে ফেলে দেন। এখন জুব্বা পরে পিরাকি করবেন, মানুষ যদি দেখে হাত কাটা বুঝবে এটা চোর। শুটকুট পরে চুরি, আপনি বিচারকের আদালতে বসবেন, মানুষ যদি দেখে হাত কাটা বলবে এটা চোর। সংসদে শুটকুট পরে যাবেন, মানুষ যদি দেখে হাত কাটা বলবে এটা চোর। প্রধানমন্ত্রী হবেন, যদি দেখে হাত কাটা বলবে এটা চোর। এজন্য ইসলামের বিচার ব্যবস্থা ছাড়া, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। আল্লাহ যে ইসলামকে দিয়েছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সব ধর্মের উপর ইসলামকে বিজয় করার জন্য, সেই ইসলামকে বিজয় করার মেহনতে এবার আমরা সুনামগঞ্জের মুসলমান গাম জড়ানোর জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যুবকরা কোরআন বিজয়ের এই মিছিলে শরীক হওয়ার জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা দিন বিজয়ের এই মহান মেহনত আমাদেরকে সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করুক। সরওয়ারে দু আলম যে মহান উদ্দেশ্য নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা সেই মিশনে একজন ক্ষুদ্র নগণ্য সদস্য হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।